এগুলা তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে অর্পিত হবে। তখনই ইহুদিরাও তোমাদের উপরে নির্যাতন করবে, খ্রিস্টানরা তোমাদের উপরে নির্যাতন করবে, বিধর্মীরা তোমাদের উপরে নির্যাতন করবে, তোমাদের নিয়ে ট্রল করবে, তোমাদের নিয়ে হাসি তামাশার পাত্র বানাবে। যদি তোমরা জিহাদের মতো পবিত্র ইবাদত যদি তোমরা ছেড়ে দাও, তাহলে তাম পৃথিবীর ভিতরে তোমরা নির্যাতিত হবে, নিগৃহীত হবে। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই না, বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা সময় আসবে যে সময় মুসলমানদেরকে হত্যা করার জন্য বিধর্মীরা একে অপরকে দাওয়াত দিতে থাকবে। মানুষ দস্তরখানা বিছায়া যেমন খাবারের জন্য বন্ধু বান্ধবদেরকে যেমন দাওয়াত করে, মুসলমানদেরকে হত্যা করার জন্য তাম পৃথিবীর বিধর্মীরা একে অপরকে দাওয়াত করবে আর বলবে, আসো মুসলমান নিধন করে আসি, সবাই মিলে আমরা মুসলমান নিধন করব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা এমন হবে কেন? মুসলমানদেরকে মারার জন্য তাম পৃথিবীর সব শক্তিগুলো এক হয়ে যাবে কেন? তখন কি মুসলমানরা সংখ্যায় কম থাকবে? আল্লাহ পয়গম্বর বলেন, না না, তখন মুসলমান সংখ্যায় কম থাকবে না, তবে মুসলমানদের অবস্থা হবে এমন, যেমন নাকি স্রোতের উপরে খড়কুটার যেমন অবস্থা, মুসলমানদের তেমনই অবস্থা হবে। স্রোতের পানির উপরে যেমন কচুরি পানা খড়কুটা, যেমন এর নিজস্ব কোনো গতি নাই, পানি যেদিকে যায়, স্রোত যেদিকে যায়, খড়কুটাগুলো সেদিকেই ভাসতে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, মুসলমানদের এই অবস্থা যখন হবে, সংখ্যায় বেশি হলে কি হবে? নিজের পায়ে দাঁড়ানোর মতো যোগ্যতা মুসলমানদের থাকবে না, নিজের স্বকীয়তা ভুলে যাবে, নিজেদের ধর্মীয় তাহজিব তামাদ্দুন কালচারের কথা ভুলে যাবে। মুসলমান সংখ্যায় বেশি হলেও সকলেই ইহুদি খ্রিস্টানদের সভ্যতায় নিজেদের গাঁওগুলো ভাসায় দিবে। মুসলমানদের অবস্থা তখন ওই স্রোতের উপরে খড়কুটা ফালাইলে খড়কুটা গুলো যেমন ভেসে ভেসে চলে যায়, এগুলা যেমন প্রতিবাদ করার মতো, দাঁড়ানোর মতো যেমন ক্ষমতা নাই, মুসলমানদের একই অবস্থা হবে। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা হবে কেন? আল্লাহর পয়গম্বর বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুই কারণে মুসলমানদের পরাজয় হবে, দুই কারণে তাম পৃথিবীতে মুসলমানদের পরাজয় হবে, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হবে, পদদলিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কয় কারণে? দুই কারণে আল্লাহর পয়গম্বর বলেছেন, দুই কারণে। এক নাম্বার, দুনিয়া, দুনিয়ার মহাব্বত মুসলমানদের অন্তরের ভিতরে ঢুকে যাবে। মুসলমান অন্য ধর্মের মানুষগুলো যেমন দুনিয়া কেন্দ্রিক তাদের জীবন যাপন হয়, মুসলমানদের জীবন যাপন গুলো তখন দুনিয়া কেন্দ্রিক হয়ে যাবে। জগতের বাহিরে মুসলমানদের কিছু দেখবে না, পার্থিব দুনিয়ার ভোগবিলাসিতার বাহিরে মুসলমানও কিছু দেখতে চাইবে না। অন্য ধর্মের মানুষগুলো তো যেমন দুনিয়া কেন্দ্রিক তাদের জীবন যাপন, দুনিয়ার বাহিরে তারা যেমন কিছু দেখে না, মুসলমানরাও দুনিয়ার মহব্বতে এমন ভাবে পড়ে যাবে, তাদের তাদের মাকসাদে হায়াত, তাদের জীবনের টার্গেট হয়ে যাবে দুনিয়া, তাদের জীবন যাপন হয়ে যাবে দুনিয়ার জগতের কেন্দ্রিক। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, মুসলমান মৃত্যুকে অপছন্দ করবে, মুসলমান মরতে যাবে না। মৃত্যুকে যখন অপছন্দ করবে, তখনই তো মুসলমান জিহাদের মতো পবিত্র ইবাদত গুলো ছেড়ে দিবে। মুসলমান ভাই আমার, খুব ভালো করে বুঝবেন, তারা কারাহিয়াতুল মাউত, মানুষ যখন মৃত্যুকে অপছন্দ করে, মৃত্যুকে যারা পছন্দ করে তারা কোন জিহাদের ময়দানে যেতে পারবে না। কথা বলেন না? কথা ঠিক হবে, ঠিক হবে বলেন। যারা মৃত্যুকে আলিঙ্গন করে, মুহাব্বত করে, তারাই তো বুক উঁচা করে জিহাদের ময়দানে তারাই যাইতে পারে, যারা নিজের মৃত্যুর পরোয়া করে না, বরং মৃত্যুকে যারা আলিঙ্গন করে, যারা নিজের মৃত্যুকে নিজে আরো ডেকে নিয়ে আসে। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক বলেন। মুসলমান খুব ভালো করে বুঝবেন, রোমান সম্রাটরা একবার রোমানদের সাথে যুদ্ধ হলো, যুদ্ধের দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধ হয়,
কোন পক্ষেই জয় আসে না, রোমানরা জয় করতে পারে না। অথচ तमाम পৃথিবীর ভিতরে তখন সুপার পাওয়ার ছিল এই সৈন্যবাহিনী। মুসলমান বন্ধুরা আমার, তাদের সেনা প্রধানের নাম ছিল রুস্তম। রুস্তম স্পাই পাঠায় দিও, যাও মুসলমানদের ভিতরে চলে যাও, ওদের ভিতরে যায় দেখে আসো কেন এতদিন পর্যন্ত যুদ্ধ করার পরও আরবের নিরহ নিরস্ত্র নিরন্ন অল্প কয়েকজন মানুষের সাথে আমরা যুদ্ধ করে কেন পারি না, যাও তোমরা খবর নিয়ে আসো। খবরের জন্য আসলো। স্পাই খবর নিতে এসে ধরা পড়ে গেল মুসলমানদের হাতে। মুসলমান লম্বা ঘটনা আমি বলবো না, এক পর্যায়ে মুসলমান সেনাপতি তাকে জিজ্ঞাসা করলো, কেন এসেছিল এখানে? বলে, খবর নেওয়ার জন্য আসছিলাম, আপনাদের সংখ্যায় কত বেশি, কত সংখ্যা আছে, আপনাদের অস্ত্র কেমন, আপনাদের সাথে যুদ্ধ করে কেন আমরা বিজয় অর্জন করতে পারি না। মুসলমান সেনাপতি বলল, কি তুমি এখান থেকে অর্জন করলে, কি দেখলে? ভাই, আমি দেখলাম আপনাদের সংখ্যায় অনেক কম, আমাদের থেকে সংখ্যায় অনেক গুণে কম। আপনারা অস্ত্র আমাদের মতো অস্ত্র আপনাদের নাই, অস্ত্রের দিক থেকে আপনি আমাদের থেকে 10 ভাগের 1 ভাগ অস্ত্র আপনাদের কাছে নাই। অন্যের দিক থেকে, খাদ্যের দিক থেকে আপনারা তো সারাদিন না খায়া রোজা রেখে তারপরে যুদ্ধের ময়দানে নামেন, পেটের ভিতরে পাথর বেঁধে আপনারা যুদ্ধের ময়দানে নামেন। দৈহিক শক্তির দিক থেকেও আপনারা আমাদের চেয়ে অনেক দুর্বল, কিন্তু তারপরেও যুদ্ধের ময়দানে কেন আমরা আপনাদের বিরুদ্ধে আমরা বিজয় অর্জন করতে পারি না? বলে, আর কি দেখছো? ওই একটা জিনিস দেখছি, আপনাদেরকে আমরা দেখছি যুদ্ধের ময়দানে সকাল বেলায় ঘোড়ার উপরে সওয়ার হয়ে আপনারা যুদ্ধের ময়দানে ঢোকেন, আর রাতের বেলায় এক একজন আল্লাহর এক একজন ওলির মতো তাহাজ্জুদের নামাজের ভিতরে 2 চোখের পানি আল্লাহর দরবারে ছড়ায়া দেয়। মুসলমান বন্ধুরা আমার, আর কি দেখলে? কয়, আর একটা জিনিস আপনাদের ভিতরে আমরা দেখেছি। কি দেখলাম? কয়, আমরা যেমন মদকে ভালোবাসি, নারীকে ভালোবাসি, জীবনকে ভালোবাসি, আমরা বেঁচে থাকাকে যতটুকু মহব্বত করি, পছন্দ করি, আপনাদের ভিতরে আমরা দেখলাম আপনাদের প্রত্যেকটা সৈন্য মৃত্যুকে তার চেয়ে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের প্রত্যেকটা সৈন্য আমরা যেমন বেঁচে থাকাকে মহব্বত করি, পছন্দ করি, মুসলমানদের প্রত্যেকটা সৈন্য তার চেয়েও বেশি পছন্দ করে মৃত্যুবরণ করাকে। মুসলমান বন্ধুরা আমার, মুসলমান সেনাপতি বলল, ঠিক আছে যাও, এবার তুমি চলে যেতে পারো, আমরা তোমাকে কিছু বলবো না। চলে গেল। রুস্তমের কাছে ঘটনা বর্ণনা দিল। এক পর্যায়ে রুস্তমের কাছে বলে উঠল, মাননীয় আমাদের সেনাপতি, শোনেন, ওরা সংখ্যায় কম, ওরা অর্থের দিক থেকে কম, অস্ত্রের দিক থেকে কম, ওরা শক্তির দিক থেকে আমাদের থেকে কম হলে কি হবে? একটা জিনিস ওদের ভিতরে আছে যা আমাদের ভিতরে নাই। কি? ওরা মৃত্যুকে এত বেশি পছন্দ করে, যত বেশি আমরা জীবনকে বেশি যেমন পছন্দ করি, এর চেয়েও বেশি ওরা মৃত্যুকে পছন্দ করে। যারা মরার জন্যই যুদ্ধের ময়দানে যারা অবতীর্ণ হয়, এদের সাথে যুদ্ধ করে দুনিয়ার কোন শক্তি পর বিজয় আনতে পারে না। মুসলমান ভাইয়ের আমার, ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার বয়ান শেষ করে দিব। কেমন মুসলমানরা মৃত্যুকে কেমন পছন্দ করতেন, মুসলমান খুব ভালো করে বুঝবেন। জঙ্গে মওতার যুদ্ধের জন্য আল্লাহ পয়গম্বর সাহাবায়ে কেরামকে প্রস্তুত করতেছিলেন। নবীজি প্রস্তুত করে দিলেন সাহাবায়ে কেরামকে, নবীজি যাবেন না, সাহাবায়ে কেরামকে প্রস্তুতি করলেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর মওতার যুদ্ধের জন্য 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। নবীজি বললেন, প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। নবীজি বলেন, যদি যায়েদ শহীদ হয়ে যায়, তাহলে দ্বিতীয় নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। আল্লাহর পয়গম্বর বলেন, জাফর যদি শহীদ হয়ে যায়, তৃতীয় নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আরেকজন যুবক নওজোয়ান আব্দুল্লাহ বিন রাওয়াহা। মুসলমান খুব ভালো করে বুঝবেন, পয়গম্বর 3 জন সেনাপতির নাম ঘোষণা করে নবীজি বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের ভিতর থেকে
তোমরা পরামর্শ করে একজনকে সেনাপতি বানায় তোমরা যুদ্ধ চালিয়ে যাবে। পয়গম্বর জানা দিলেন তিনজনের নাম, চতুর্থ জনের অপশন পয়গম্বর রেখে দিলেন। কিতাবের ভিতরে লেখে শুধু এতটুকু না, আল্লাহর পয়গম্বর তিনজনকে বললেন, যাও তোমরা তিনজন তোমাদের পরিবার থেকে যাও, বিদায় নিয়ে আসো। মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর যখন এমন করে বলছেন, যাও তোমরা তিনজন তোমাদের পরিবার থেকে বিদায় নিয়ে আসো, তিনজনের বোঝা বাকি নাই। সমস্ত সাহাবায়ে কেরামের কারো বোঝা বাকি নাই। এই যুদ্ধের ময়দানে এই তিনজন শহীদ হয়ে যাবে। 100 ভাগের মধ্যে 100 ভাগ তারা শহীদ হবে, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর বলেছেন, তোমরা যদি শহীদ হয়ে যাও তাহলে তুমি শহীদ হয়ে গেলে অমুক, তুমি শহীদ হয়ে গেলে অমুক, তুমি শহীদ হয়ে গেলে অমুক। তার মানে এই তিনজন যুদ্ধের ময়দানে গেলে শহীদ হয়ে যাবেন, তারা 100% এটা তারা বুঝতেন। মুসলমান বন্ধুরা আমার, তারা তিনজন পয়গম্বরের দরবার থেকে উঠলেন, দুইজন উঠে আসলেন, কিন্তু হযরতে যায়েদ উনি দাঁড়া গেলেন, পয়গম্বরের সামনে দাঁড়া গেলেন। আল্লাহর পয়গম্বর যায়েদকে ডেকে বলে, যায়েদ যাও বিদায় নিয়ে আসো। যায়েদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, জাফরের পরিবার আছে, জাফর তার পরিবার কাছ থেকে বিদায় নিয়ে আসবে। আব্দুল্লাহ বিন রাওয়াহার বাবা মা আছে, তার থেকে বিদায় নিয়ে আসবে। কিন্তু পয়গম্বর, আমি যায়েদ, এই মদিনার ভিতরে আমার বাবা নাই, আমার মা নাই, মদিনার ভিতরে তো আমার কেউ নাই, আপনি তো আমার বাবা। আর রুমের ভিতরে অবস্থান করতেছেন আমার আম্মা জানেরা, উম্মাহাতুল মুমিনিরা আমার রুমের ভিতরে অবস্থান করতেছেন। পয়গম্বরের সামনে দাঁড়ায় যায়েদ ডেকে বলে, পয়গম্বর, কার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য দেব? আপনি তো আমার অভিভাবক, আপনি আমার বাবা লাগেন। আম্মা জানেরা ভিতরে বসে আছেন, কথাগুলো আম্মা জান শুনতেছেন, আর আপনি আমার বাবা লাগেন, আপনি তো আমার সামনে বসে আছেন। আমি কার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য দেব? পয়গম্বরের কথা, যায়েদ কথাগুলো বলতেছে, আল্লাহর পয়গম্বরের চোখের পানি বের হয়ে দৈনিক মাথাটা চেহারাটা আর একদিকে চলছে। যায়েদকে ডেকে বলে, যায়েদ যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, বিদায় দিয়ে। হযরতে যায়েদ পয়গম্বরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, রওনা হলেন। হযরতে জাফর চলে গেছেন, বাসার ভিতরে যায় সালাম দিতেন, স্ত্রী সালামের উত্তর নিল। যায়েদ হযরতে জাফর ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী, যুদ্ধের পোশাকগুলো দাও, তরবারিটা দাও, আর আমার বিদায় দিয়ে দাও। জাফরের স্ত্রী বলে, কোথায় যাবেন? কই, যুদ্ধের ময়দানে যাব। রাসূল বলেছে, এই মুহূর্তে আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমি যুদ্ধের ময়দানে যাব। হযরত জাফরের স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী, যুদ্ধের ময়দানে যাবেন, আমি আপনাকে বাধা দিব না, তবে আপনাকে নিয়ে আমি খুব দোয়া করতে চাই। আল্লাহর রাস্তায় বের হওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়, এই জন্য আসুন না দুইজনে মিলে একটু দোয়া করি। হযরত জাফর রাজি হয়ে গেলেন। জাফরের স্ত্রী বলে, দোয়া আমি করব, আপনি আমিন আমিন বলবেন। বলে, ঠিক আছে করো। হযরত জাফরের স্ত্রী দোয়া করতেছিলেন, যা চাওয়ার কথা আল্লাহর কাছে সব চাইতেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ, আমার স্বামী যেমন সুস্থ সবল দেহ নিয়ে আমার ঘর থেকে বের হয়ে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, যুদ্ধের বিজয়টা আমার স্বামীর গলায় পরায়া আবার আমার স্বামীকে সুস্থ সবল আমার ঘরে পৌঁছাইয়া দিয়ে। মুসলমান ভাইয়ের আমার, হযরতে জাফরের স্ত্রী যখন দোয়া করছিলেন, জাফর তরবারি দিয়া, তরবারির উপর পিঠ দিয়া জাফরের স্ত্রী হাতের উপরে মৃদু আঘাত করলেন। আঘাত করে দেখে বলে, স্ত্রী, এমন দোয়া করো না যে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এমন দোয়া তুমি করো না যে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জাফরের স্ত্রী হাত ছেড়ে দেখায়, স্বামী, কি দোয়া করলাম, কোন দোয়া কবুল হবে না? ওই যে তুমি বললা আমি যেন আবার সুস্থভাবে তোমার ঘরে ফিরে আসি, এই দোয়া তোমার কোনদিন কবুল হতে পারে না। জাফরের স্ত্রী বলে, কেন কবুল হবে না? হযরত জাফর ডেকে বলে, প্রাণের স্ত্রী, এই যুদ্ধে আমাকে দ্বিতীয় সেনাপতি নাম ঘোষণা করছেন। আল্লাহর রাসূল বলেছেন, তুমি যদি শহীদ হয়ে যাও, তৃতীয়
সেনাপতির নাম ঘোষণা করেছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। তুমি কি বুঝো না পয়গম্বরের কথা? তুমি কি পয়গম্বরের কথার ওজন বুঝো না? আল্লাহ পয়গম্বরের কথা অনুযায়ী আমরা 100% শতভাগ বুঝে নিয়েছি। এই যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, আর জীবনে কোনদিন আমি তোমার বাসার ভিতরে ফিরে আসতে পারবো না। হযরত জাফর স্ত্রীকে রেখে বলেন, প্রাণের স্ত্রী, জীবনের বিদায়টা দিয়ে দাও, তরবারি দাও আর জীবনের মতো আমার বিদায় দিয়ে দাও। দাম্পত্য জীবনে দুইজনে একসাথে ছিলাম, না জানি অনেক কষ্ট, অনেক দুঃখ বেদনা তোমাকে দিয়েছি। বিদায়ের এই দ্বার প্রান্তে শেষ বেলায় তোমার সামনে দাঁড়ায় আমি আমার জীবনের সব ভুল ভ্রান্তির জন্য তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে মাফ করো। হযরত জাফরের স্ত্রীও স্বামীর হাত ধরে বলে, প্রাণের স্বামী, আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আপনি শহীদ হয়ে যাবেন, সে তো আমার গৌরবের কথা। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আপনি শহীদ হয়ে যাবেন, সে তো আমার গৌরবের কথা। আমি আপনাকে বাধা দিব না। আমিও যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, জীবনের শেষ বেলায় আমি আপনার কাছে জীবনের সব ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাই, আপনি আমাকেও ক্ষমা করে দিয়েন। আর স্বামী, একটা জিনিস আপনার কাছে আমি চাই। বলে, কি চাও বলো? হযরত জাফরের স্ত্রী ডেকে বলেন, প্রাণের স্বামী, যুদ্ধের ময়দানে আপনি শহীদ হয়ে যাবেন, হাসরের ময়দানে শাহাদাতের মর্যাদা নিয়ে আপনি যখন আল্লাহর আদালতের ভিতরে উঠবেন, আমি স্ত্রীকে, আপনার স্ত্রীকে আমি আমাকে শহীদের স্ত্রী হিসাবে আপনার পাশে একটু দাঁড়ানোর জায়গা করে দিয়ে, শহীদের স্ত্রী হিসাবে আপনার পাশে দাঁড়ানোর একটু জায়গা করে দিয়েন। হযরত আবু তাহের জাফরের ডেকে বলে, প্রাণের স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে শাহাদাতের জন্য এমন করে সুন্দর করে সাজাইয়া দেয়, এমন স্ত্রী ছাড়া আমি হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে কখনো কদম রাখবো না। মুসলমান বন্ধু আমার কিতাবের ভিতরে লেখছে, হযরত জাফর ঘর থেকে বের হলেন, ওনার দুই সন্তান, পিছনের দিক থেকে দুই ছোট ছোট বাচ্চা, পিছনের দিক থেকে জাফরের জাফরের টোপলা টেনে ধরেছে। ধরে ডেকে বলে, বাবা কই যাও? মদিনার বাজারের ভিতরে ঢুকে যাও, অমুক জায়গার ভিতরে বাজারে ঢুকে যাও, শহরে ঢুকে যাইতেছো, আমার জায়গা থেকে এবার কিন্তু আমাদের দুই ভাইয়ের জন্য নতুন সুন্দর জামা নিয়ে আসতে হবে। বাবাই যখন নাকি বাজারে যায়, সন্তান বাবার কাছে যেমন আবেদন গুলো করে, এমন আবেদন গুলো সন্তান তার বাবাকে করতেছে। আমার জন্য জুতা নিয়ে আসবা, জামা নিয়ে আসবা, আমার জন্য মিষ্টি নিয়ে আসবা, আমার নিয়ে আসবা, যেমন ফল নিয়ে আসবা। এই সবগুলো আবেদন গুলো হযরত জাফরের সামনে দুই ছোট বাচ্চা যখন করতেছে, হযরত জাফর দুই সন্তানের দিকে তাকাইয়া জাফর আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। জাফরের মনে মনে চিন্তা করে, বাবা তোমরা তো নাবুদ সন্তান, তোমরা কোনো কিছু বুঝো না। আমি তো মদিনার কোন বাজারে যাই না, আমি এমন অনেক বাজারে যাই যেই বাজার থেকে আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। হযরত জাফর মনে মনে ভাবতেছে, দুই সন্তান চিরদিনের জন্য এতিম হয়ে যাবে। আমি যখন শহীদ হয়ে যাব, আমার এই সন্তান কার কাছে যাবে? কার জামা ধরে বলবে, বাবা আমার জন্য বাজার থেকে অমুক কিছু নিয়ে আসবে, আমার জন্য বাজার থেকে অমুকটা নিয়ে আসবে? আমার দুই সন্তান তো চিরদিনের জন্য এতিম হয়ে যাইতেছে। আমি আর জীবনে এই সন্তানদেরকে দেখবো না, সন্তান আমাদেরকে আর দেখবে। আমি কি দিয়ে আমার সন্তানদেরকে বুঝাবো, কেমনে ওদের বুঝাই? অমুসলমান ভাবতেছিলেন, আর জাফরের চোখের পানিগুলো ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়ে জাফরের বুক ফেসে যাইতেছে। এমন সময় জাফরের মনে পড়ে গেছে কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আয়াত মনে পড়ে গেছে, আল্লাহ বলতেছেন, হে ইমানদাররা, তোমার সম্পদ, তোমার সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় না দেয়। আয়াতটা মনে হওয়ার সাথে সাথে হযরত জাফর জামা ধরে এমন ধরতে একটা টান মারছে,
পাথরওয়ালা জমিন পাথরের উপরে পড়ে চিৎকার করে কান্দার ডেকে বলে, বাবা জামাই তো চেয়েছিলাম, আর তো কোনো কিছু চাই নাই, না দিবা তো নিষেধ করতে দিব না, অন্য কারো কাছ থেকে আমরা চেয়ে নিতাম, আমরা মাত্র তো জামাই চেয়েছিলাম, ভুল তো করি নাই, কেন তুমি আমাদেরকে এই পাথর জমিনের ভিতরে এমন ভাবে ফেলায় আমাদের ব্যথা নিয়ে দুঃখ দিলে? হযরত জাফরের সন্তানরা বলতেছে আর কাঁদতেছে। কিতাবের ভিতরে লেখে জাফর পিছনের দিকে সামনের দিকে চলছে, পিছনে আর একবারও তাকায় দেখে নাই কে পড়েছে, কোথায় পড়েছে, কে ব্যথা পেয়েছে, কে কান্দে। জাফর আর একবারের জন্য পিছনের দিকে তাকায় না। উলাইকা আবাই ফাদিনি বিমিসলিহিম, এরা তো সাহাবায়ে কেরাম, তাদের এই কুরবানের বিনিময়ে তোমরা আমার দিন পেয়েছি। কথা বলেন ঠিক না? এরাই হলো সাহাবায়ে কেরাম, তাদের এই আত্মত্যাগের বিনিময়ে তো আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। হযরত জাফর বিদায় নিয়ে চলে গেলেন আব্দুল্লাহ বিন রাওয়াহার পালা। আব্দুল্লাহ বিন রাওয়াহা সবেমাত্র বিবাহ করে নিয়েছেন, কোনো ফুলসজ্জা হয় নাই, বাসর ঘর হয় নাই। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ঘরের ভিতরে মাত্র ঢুকছেন, আর আব্দুল্লাহ বিন রাওয়াহা এখন বাহিরে আছেন, এখনো ঘরের ভিতরে ঢোকে নাই। একজন যায় ডেকে বলে, আব্দুল্লাহ, আল্লাহর রাসূল তোমাকে নৌকার যুদ্ধের প্রান্তে তোমাকে তৃতীয় সেনাপতি ঘোষণা করেছেন, কাফেলা রওনা হয়ে গেছে, এখনই তোমাকে বিদায় নিয়ে কাফেলার সাথে যাইতে বলেছেন। হযরত আব্দুল্লাহ আর ঘরের ভিতরে ঢুকলেন না, স্ত্রীকে ডেকে বলে, অমুক জায়গায় আমার তরবারি আছে, অমুক জায়গায় আমার ঢাল আছে, যুদ্ধের পোশাক আছে, যুদ্ধের পোশাক গুলো দাও আর আমার জীবনের মতো বিদায় দিয়ে দাও। তোমাকেও আমি স্বাধীনতা দিয়ে গেলাম, পূর্ণ স্বাধীনতা দিয়ে গেলাম, আমার পরে তুমি যেখানে ইচ্ছা করলে তুমি অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো। সবেমাত্র বিবাহ করে নিয়ে আসলাম, একটা কথাও তোমার সাথে আমি বলতে পারি নাই, এক নজর তোমাকে দেখার মতো সৌভাগ্য আমার হয় নাই। মাত্র বিবাহ করে নিয়ে আসলাম, ফুল সজ্জা পর্যন্ত হয় নাই, আর এখন জিহাদের ডাক আসছে, শাহাদাতের তামান্না তো দিলের ভিতর আছে, শহীদ হওয়ার সুযোগ আসছে, যুদ্ধের ময়দানে নাকি আমি শহীদ হয়ে যাব, এই সুবর্ণ সুযোগ আর জীবনে আসবে না। মুসলমান, সাহাবায়ে কেরামের মতো হওয়া বড় কঠিন। কথা বলে ঠিক না বেঠিক? যারা বলে আজকে যারা সাহাবীদেরকে গালি দেয়, যারা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, আমরা তাদেরকে বলতে চাই, সাহাবীদের একবার ইতিহাস পড়ো, সাহাবীদের সমালোচনা করা বড় সহজ, সাহাবীর মতো হওয়া বড় কঠিন। বিবাহ করে নিয়ে আসছে, ফুল সজ্জা পর্যন্ত হয় নাই, দেখা হয় নাই, কথাও হয় নাই, স্ত্রীকে বলতেছে শাহাদাতের সুবর্ণ সুযোগ আমার কাছে আসছে, এই সুযোগ আর হয়তো আসবে না, এজন্য তরবারিটা দাও, তোমাকে মুক্ত করে গেলাম, আমার পরে দেখার ইচ্ছা তুমি বিবাহ সাথীতে আবদ্ধ হয়ে যেতে পারো, জীবনের তোরে বিদায় দিয়ে দাও। স্ত্রী বলে, প্রাণের স্বামী আসে একটু ঘরের ভিতরে, শুনেছিলাম মদিনার সবচেয়ে সুদর্শন যুবক আপনি, একবার আপনার চেহারাটা তো দেখি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না না, আমি ঘরের ভিতরে ঢুকবো না। আব্দুল্লাহর স্ত্রী বলে, প্রাণের স্বামী একবার ঢোকেন, আমি কসম খেয়ে বলছি আপনার সাথে কোনো প্রেম নিবেদন করব না। আব্দুল্লাহ ডেকে বলে, না, আমি সে কথা বলছি না, কেন ঢুকতে চান না? আমি যদি ঘরের ভিতরে ঢুকি আর তোমার চেহারার দিকে যদি তাকাই, আমি শুনেছি মদিনার ভিতরে সবচেয়ে বড় সুন্দরী, বড় সুদর্শী যুবতী তুমি, তোমার চেহারা যদি আমি দেখি, তোমাকে এক নজর যদি দেখে ফেলাই, তারপরে যুদ্ধের ময়দানে যদি অবতীর্ণ হয়, আর যুদ্ধের ময়দানে তোমার চন্দ্রমাথা চেহারাটা যদি আমার সামনে ভেসে ওঠে, এই কারণে যদি আমার যুদ্ধের ময়দানে পরাজিত হয়, আমি যদি পরাজিত হই, মুসলমান যদি পরাজিত হয়, তাহলে আল্লাহর আদালতের ভিতরে আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর আদালতের ভিতরে উত্তর দিতে পারবো না। স্পৃহা শাহাদাতের কথা শুনে সদ্য বিবাহিত স্ত্রী এখনো বাসর করা হয় নাই, তাকে রেখা শহীদ হওয়ার জন্য যারা পাগল হয়, যারা শাহাদাতের জন্য পাগল হয়ে যায়, এই ধরনের মধ্যে মুজাহিদ যতদিন পৃথিবীতে থাকবে,
গোটা দুনিয়া কোন বাতিল শক্তি মুসলমানদের দিকে ফিরে তাকানোর সাহস পাবে না। হযরত আব্দুল্লাহ ওখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে বসে যুদ্ধ দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। মক্কা মদিনা থেকে প্রায় 1500 কিলো 1400 কিলো। নবীজি মসজিদের ভিতরে বসে বসে যুদ্ধে ভিডিও ক্লিপগুলো দেখতেছেন, অথচ পর্দাও নাই, স্যাটেলাইটও নাই, মোবাইলও নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে যুদ্ধে ভিডিও আল্লাহ রাসূলকে দেখাইছেন। নবীজি বললেন, এই যে যুদ্ধ শুরু হয়ে গেল, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ঠান্ডা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। নবীজি বলতেছেন, যুদ্ধ চলতেছে, অনেক দুশমনকে শহীদ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এরপরেই হঠাৎ করে নবীজির চেহারা কালো মলিন হয়ে গেল, চেহারা চোখ থেকে পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো? নবীজি বললেন, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেলেন। আমার চাচাতো ভাই জাফর ওকে হাতে নিয়েছেন। নবীজি বললেন, জাফর খুব দ্রুত গতিতে চলছে সামনের দিকে। হঠাৎ করে পয়গম্বর চেহারা আবার মলিন হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, পয়গম্বর কি হয়েছে? আল্লাহর পয়গম্বর বলেন, পিছনের দিক থেকে একজন এসে জাফরের বাজুর উপরে আঘাত করেছে, ডান হাতটা কেটে মাটিতে পড়ে গেছে। জাফর বাম হাতের দ্বারাই আল্লাহর দ্বীনের পতাকা উঁচু করে রেখে দিয়েছে। নবীজি বললেন, আরেকজন এসে বাম হাতের উপরে আঘাত করছে, বাম হাতটাও কেটে মাটিতে পড়ে গেল। জাফর আল্লাহর দ্বীনের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। হযরত জাফর দ্বীনের পতাকা দাঁত দিয়ে কামড় দিয়ে উঁচু করে রেখে দিয়েছেন। নবীজি বলেন, আরেকজন এসে জাফরের গর্দানের উপরে তরবারির আঘাত করে দেহ থেকে গর্দানটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। নবীজি বলেন, কিন্তু আশ্চর্য হলো তারপর জাফর আল্লাহর দ্বীনের পতাকা মাটিতে পড়তে দেয় না। নবীজি বলেন, ওই তো আব্দুল্লাহ বিন রাওহা দৌড়াইছে। আব্দুল্লাহ বিন রাওহা দৌড়ায় এসে জাফরের কাছে আসছে, দেখে জাফরের হাত এক জায়গায় পড়ে গেছে, দুই হাত দুই জায়গায় পড়ে আছে, দেহ এক জায়গায় পড়ে আছে, দেহবিহীন আল্লাহ দ্বীনের পতাকাকে উঁচু করে রেখে দিয়েছেন। আব্দুল্লাহ পতাকা করে ধরে টান দেয়, কিন্তু পতাকা নড়ে না, চলেও না, আসে না। আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়ে জাফরকে ডেকে বলে, ভাই জাফর, তুমি তো শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছো। আমি তোমার ভাই আব্দুল্লাহ, আমিও আসছি, পতাকাটা আমার হাতে দাও, আমাকেও শাহাদাতের মর্যাদা, শাহাদাতের পেয়ালা পান করার সুযোগটা আমাকেও একটু করে দাও। নবীজি বলেন, এই বলে যখন আব্দুল্লাহ যখন টান দিল, পতাকা আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে উঠে আসছে। এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেলেন। হযরতে আরেকজন খালিদ বিন ওলীদকে তারা সেনাপতি বানাইল। খালিদ বিন ওলীদের নেতৃত্বে যুদ্ধ তারপরে সমাপ্তি হলো, বিজয় হইল মুসলমান। নবীজি বলেন, এই মুসলমান, নবীজি বলেন সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, আমার জাফর চাচাতো ভাই জাফরের ডান হাত কেটে পড়ে গেছে, বাম হাত কেটে পড়ে গেছে, গর্দান কেটে পড়ে গেছে, তারপরে জাফর দ্বীনের ঝান্ডা মাটিতে পড়তে যায় নাই। বিনিময়ে আল্লাহ কি দিচ্ছেন তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কি? নবীজি বলেন, জাফর শাহাদাত বরণ করতে শহীদ হইতে দেরি, আমি জান্নাতের দিকে তাকায়া দেখি আল্লাহ পাক জাফরকে দুইটা দামি দুই দানা দানা দিয়েছেন, দুইটা পাখা দিয়েছেন। জাফর দুই দানার উপরে ভর করে আল্লাহর জান্নাত ঘুরে ঘুরে দেখতে আছে। মুসলমান ভাইরা আমার, জন্য জিহাদ এমন একটা পবিত্র ইবাদত, এই ইবাদতের স্পৃহা যদি কোনো মানুষের দিলের ভিতরে না থাকে, জিহাদের তামান্না যদি কোনো মানুষের দিলের ভিতরে না থাকে, তাহলে পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি মরে গেল আর যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা বা তামান্না তার অন্তরে জাগ্রত হয়নি, আল্লাহ পয়গম্বর বলেন,
নেফাকের অবস্থায় তার মৃত্যু হবে, নেফাকের অবস্থায় তার মৃত্যু হবে। এই জন্য মহতারাম হাজরিন, জিহাদ পবিত্র এক ইবাদত, যার মাধ্যমে খুব সহজে সংক্ষেপে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্যই তো মাঝ বা ছোট বাচ্চা ওরাও জিহাদের ময়দানে, নবীজি নিবে না, বয়স হয় নাই, বৃদ্ধাঙ্গির উপরে দাঁড়ায়া তারপরে জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আমি যে কথা বলেছিলাম, যারা এই জীবনের টার্গেট দেওয়া দিয়েছিল ওরা তো শহীদ হওয়ার জন্য পাগল হয়ে গেছে। গেছে, বুড়াও পাগল, চাংড়াও পাগল, ছেলেও পাগল, মেয়েও পাগল, সব পাগল হয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য। জাহাজে শহীদ হলো, শহীদ হলেই তো জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আবারও যদি মুসলমান জিহাদের প্রেরণায় উজ্জীবিত হয়, আবারও যদি এই পৃথিবীর সব মুসলমানের ভিতরে জিহাদের তামান্না আকাঙ্ক্ষা আছে, মুজাহিদের কাজের সজ্জিত হয়, গোটা পৃথিবী মুসলমানদের পদতলে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথা বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।